ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, আজ ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে একাদশী তিথি। আজ বিজয়া একাদশী। শাস্ত্রমতে এই ব্রত নিষ্ঠা ভরে পালন করলে জীবনে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য লাভ করা যায় এবং ভক্ত তার সকল পাপ থেকে মুক্তি পায়। পদ্মপুরাণ, স্কন্দপুরাণ সহ অন্যান্য পুরাণে এই একাদশী মাহাত্ম্য বিশেষভাবে উল্লেখিত রয়েছে। বলা হয় এই ব্রতের প্রভাবে সাধক সাংসারিক এবং আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করতে পারে। পুরাণ মতে লঙ্কা জয়ের পূর্বে ভগবান শ্রী রামচন্দ্র এই ব্রত পালন করেছিলেন, যার ফলে এই একাদশীটি বিজয়া একাদশী নামে খ্যাত। শাস্ত্রমতে এই একাদশী পুজো সম্পন্ন করার পর ব্রতকথা পাঠ বা শ্রবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ব্রতকথা পাঠ ছাড়া কোনো ব্রতই পূর্ণতা লাভ করে না। আজ আপনারা আমাদের এই ভিডিওতে শ্রবণ করবেন সেই বিজয়া একাদশীর ব্রতকথা। আজ যারা নিষ্ঠা ভরে এবং ভক্তি ভরে এই ব্রত পালন করছে তাদের জন্য এই ব্রতকথা শ্রবণ করা অত্যন্ত আবশ্যিক, কারণ শাস্ত্রমতে ব্রতকথা পাঠ বা শ্রবণ ছাড়া সেই ব্রত পূর্ণতা লাভ করে না। আর যারা বিশেষ কোনো কারণে আজ এই ব্রত পালন করতে সক্ষম হননি, তারাও যদি আজ সন্ধ্যাবেলা ভগবানের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে আজ দিনের মধ্যে যে কোনো সময় একটিবার এই ব্রতকথাটি শুধু ভক্তি ভরে শ্রবণ করতে পারে, তাহলে তারাও আজ এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করতে পারবে। তাহলে আসুন বন্ধুরা, আমরা এবার শ্রবণ করি বিজয়া একাদশীর ব্রত কথা। স্কন্দপুরাণে এই একাদশী মাহাত্ম্য বিশেষভাবে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশী মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ উত্তর করলেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে খ্যাত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞেস করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে, এর নাম বিজয়া একাদশী। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা এবং লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাধিপতি রাবণ দেবী সীতাকে হরণ করেন। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে লাগলেন। তখন মৃতপ্রায় জটায়ুর সঙ্গে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করলেন। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সঙ্গে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় ভ্রমণ করলেন। সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে শ্রী রাম প্রদত্ত অঙ্গুরীয় তাকে অর্পণ করলেন। ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করলেন শ্রী হনুমান। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে গেলেন। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বকদালব্য নামে এক মুনি এই দ্বীপে বাস করে। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞেস করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে প্রাণ পুরুষ বলে জানতেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি।
রাক্ষস রাজে লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কাছে প্রার্থনা করি। মুনিবার প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা আমি বলছি। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনেই আপনি নিশ্চয় সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল এবং আম পাতা দিয়ে সুগন্ধি চন্দন সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল এবং গোপাক দিয়ে পুজো করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পুজো করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পুজো নিবেদনের পরে তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি দেবজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রতের প্রভাবে নিশ্চয় আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতাপ্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এই জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত হবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য। এই ব্রতকথা শ্রবণ কীর্তনের মাত্রেই বাজপেয় যজ্ঞে ফল লাভ হয়।